বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক আমার ওটিটি আমার ভাষায়। ডাউনলোড দ্য অ্যাপ নাও। মিনা, চল আমরা এখান থেকে চলে যাই। যাবো কেন? এরা এত নিচ, এত জঘন্য যে এদের এখানে থেকে আমাদের পক্ষে চাকরি করা সম্ভব না। এরাটা কারা? রাজা বাহাদুর নিজে। সে কি? হ্যাঁ, আমাকে ডেকে অযথা গালাগালি করলেন এবং এমন কতগুলো কুৎসিত কথা বললেন যার পরে এখানে থেকে কোনো ভদ্র সন্তান চাকরি করতে পারে না। ও ও তুমি হাসছো? তুমি তো হাসবেই। অপমানটা যে তোমার নয়, ওটা যে আমার, তাই আমার জ্বালা বেশি। তুমি তার ভাগ নেবে কেন? এই দেখো, কথাটা না বুঝে। আমি তো কিচ্ছু বুঝি না, তুমি সব বুঝো। দেখে বাজে তখন আমি করতে চাই না। আমি শেষবারের মতো তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি আমার সঙ্গে যাবে কি না? দেখো, একটু বুঝবার চেষ্টা করো। আমরা যদি একসঙ্গে চাকরি ছেড়ে দিই, আবার সেই কষ্ট, আবার সেই দারিদ্র। দারিদ্র, দুঃখ, তার মানে আরাম তুমি ছাড়তে চাও না? না আরাম? হ্যাঁ। কি বলছো তুমি? ঠিকই বলছি। ভুলে যেও না সে পুরনো পোড়ো বাড়ির কথা। শুতে মাটিতে, খেতে এক স্লাইস করে পাউরুটি, 7 দিন অন্তর ভাত যুক্ত কিনা সন্দেহ। আর আজকে শাড়ি, বাড়ি, গয়না, টাকা, অলংকার, দাস, দাসী, রাজা, রানী। ঠিকই তো, এইসব সুখের দিন ছেড়ে সেই সব দুঃখের দিনকে কখনো ফিরে যায় না। আমি বোকামি করতে পারি, কিন্তু তুমি কেন বোকামি করছো? আচ্ছা, আমি চলি। এই কথা তুমি আমাকে বলতে পারলে? কেন বলতে পারবো না? দিনের পর দিন একটা তরুণীর সঙ্গে ঘুরে আমার আত্মা যে কলঙ্ক আমাকে দিতে পারেনি, আর আজকে একটা ওয়ার্কলেস থার্ড ক্লাস পেটি বুর্জোয়া জমিদার আমাকে সেই কথা বলবে, আর আমি তো সহ্য করবো না। কখনো না। আমাদের সেই পুরনো ভাঙা বাড়িতে সেই কথা হয়েছিল, সেটা ভেঙে ফেলাই উচিত। আর হ্যাঁ, টাকা, হ্যাঁ টাকা না, আমাদের কথা হয়েছিল যে দুজনকার রোজগার মিলে একসঙ্গে হবে। তা আমার কথাটা আমি রেখেছি। এটাও এই কথা আমার অনেক আগেই মনে হয়েছিল, কিন্তু কি হয়েছে? ওই বা অমন করে ছুটে পালালো কেন? আর তুই বা হাউ হাউ করে কাঁদছিস কেন? হ্যাঁ, তোদের বিয়ে হয়েছে? এই কথা বলে চলে গেল? তাই তো বললে। রাজা ওকে এই কথা বলেছে যে তুমি একদিন অন্তর আমার রানীর সঙ্গে দেখা করতে যাও রাত্রিরে 12টার পর। তোরা দেখা করছিস বুঝি? বুঝেছি, এতক্ষণে ব্যাপারটা পরিষ্কার হলো। দেখ, এতে রাজার বিশেষ কোনো দোষ নেই। দোষ হচ্ছে ওই শয়তান বড় বিহারীটার। আচ্ছা, কাল আমি যে তোকে আমার শাড়ি গয়না সব পরিয়ে দিয়েছিলাম, তারপর তোদের এখানে দেখা হয়েছিল? পরিষ্কার, তোরা এখানে ছিলি আর এই বন্দিহারিটা রাজাকে এনে দেখিয়েছি। আমার শাড়ি পরেছিলি ভেবে। শোনো বাঞ্ছা বিহারী, বন্দুকটা উপর থেকে নিয়ে এসো। বন্দুক? হ্যাঁ, আর গুলি। গুলি? যাও। টোটা না ছড়া? টোটা শিগগির নিয়ে এসো, গিয়ে যাও। চল, আর ফুসফুস করতে হবে না। উঠে শিগগির এসো। দাও, এইখানে দাঁড়াও। আমাকে? হ্যাঁ, তোমাকে, ইম্বেসিল। নড়ছো কেন? আমি নড়ছি না হুজুর, হাঁটুটা কাঁপছে। জিভ খারাপ হয়ে যাবে যে। সোজা হয়ে দাও। জয় মহারাজ,
ঠাকুর মশাই ঠাকুর মশাই ঠাকুর মশাই আমি জানতে এসেছিলাম মহারাজ হ্যাঁ। যে আপনি আপনার পিতৃশ্রাদ্ধের হ্যাঁ, মন্ত্র বলুন, আগামী বলুন। গত পরশ পিতৃশ্রাদ্ধের মন্ত্র না 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 পিতৃশ্রাদ্ধের মন্ত্র আমি বলবো না, আমি অন্য মন্ত্র বলবো। ও আপনার সঙ্গে পাঁজি আছে, আগে, হ্যাঁ। আপনি শিগগির মুহূর্ত দেখুন। কিসের এই যে কিসের মানুষ খুনে নড়ো না, চুপ করে দাঁড়াও। মানুষ দেখুন, মামা হ্যাঁ 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 হ্যাঁ। আগে দেখুন 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 ভালো করে আগে। আপনি ভয় পাচ্ছেন আগে না মহারাজ, আমি তুমি নড়ো না, পাইনি। আপনি ভয় পাচ্ছেন না, আমি ভয় পাইনি। মন্ত্রটা দেখুন আগে না মহারাজ, আমি নড়ো না। আমি দেখুন মহারাজ, আমি আমি আর আগামীকাল সময় বয়ে যায়, এবার তুমি দিন কয়েক হারিয়ে পরে, যাবে, দাও। মহারাজ চুপ। আমি বদরি কাছাম থেকে মানে দিন কয়েক পরে ভালো একটা দিন দেখে মহারাজ আমি আমি এখন আসি মহারাজ। আমি না, না, না। আরে আপনি যাচ্ছেন কোথায় ঠাকুর মশাই? আরে আপনি কোথায় চললেন? কি হচ্ছে কি? কি রানী, তুমি এখানে কেন? তোমার সঙ্গে আমার কথা আছে। বেশ তো, আমাকে অন্দর মহলে ডাকলেই পারতে। তুমি এইভাবে এই বাইরের মহলেতে কি করব? তুমি যে কাণ্ড কারখানা শুরু করেছো, আমাকে বাইরে না আসার উপায় নেই। হ্যাঁ, তা তো নিশ্চয়ই। চুপিট কোথাকারে তুমি এখানে দাঁড়িয়ে কি শুনছো? নাও ধরো বন্দুকটা, গিয়ে মালখানায় রেখে এসো। সাবধানে নিয়ে যেও, যেন আবার গুলি না ফুটে যায়। রানী, দেখো রানী, আমি অতি নির্বোধ। তুমি আমার চোখ খুলে দিয়েছো। বলো, তুমি আমাকে ক্ষমা করলে? এই মোসাহেব, এই মোসাহেব গুলোই হচ্ছে জীবনের সব থেকে বড় অভিশাপ। তুমি জানো রানী, আমাকে পুরো সেন্টেন্স, কোনো কথা পুরো করে বলতে দিত না। আমি যাক, সুবুদ্ধি হয়েছে তাহলে দেখছি। আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছ? মিনার কথা একবার ভেবে দেখেছো? ওকে নিয়ে যেতে হচ্ছে। ও মিনা, হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তো তুমি আমার বড় গাড়িতে নিয়ে যাও, নিশ্চয়ই মিনাকে নিয়ে যাও তুমি। কিন্তু রানী, হুজুর, তাহলে আমার সম্বন্ধে কি ব্যবস্থা ব্যবস্থা অবলম্বন করেছি। 3 দিনের মধ্যে যদি তুমি তাপস সিংহকে ফিরিয়ে না আনতে পারো, তাহলে সময়টা একটু বাড়িয়ে দিন হুজুর। সময় বাড়িয়ে দেবো। বেশ, 3 মাসের মধ্যে তোমাকে তাপস সিংহকে ফিরিয়ে আনতে হবে। হয় সে বাড়িতে ফিরবে, না হয় তুমি ফিরবে না। আর সেক্ষেত্রে আমি তোমার ডেরায় গিয়ে তোমাকে গুলি করে আসবো। ওই ডবল ব্যারেল টোটা ভরা রইল। যাও যাও। অভিশাপ। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।